নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে কাঁচকলা আর রয়েছে দুটো আলু। আজকে কাঁচকলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে কাঁচকলা দুটোকে দু টুকরো করে কেটে নেব। দু টুকরো করে কেটে নিয়েছি। এবারে দুটো আলুকে দুভাগ করে নেব। এবার এটাকে একটি পাত্রে তুলে নেব আর প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাস অন করে দিয়েছি, একটা প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। এবার কাঁচকলা আর আলুকে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি, যদি বড় সাইজের আলু হয় একটা দিলেও চলবে। এবারে একটা মশলা রেডি করে নেব। এখানে দিয়ে দেবো কয়েক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা, দুটো এলাচ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ একসঙ্গে পেস্ট করে নেব। একটা মশলা রেডি করে নেব। এখানে 2 টেবিল স্পুন টক দই নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঝাল লঙ্কা দেবো না, কেন কি আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচ ইউজ করেছি। আমাদের বাড়িতে ঝালটা খুবই একটা বেশি খায় না। এবার এটাকে পেস্ট করে নেব। আর একটু সামান্য দেব চিনি, যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়। এবার একসঙ্গে পেস্ট করে নেব। এবার একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে বেসন দিয়ে দেবো 4 চামচ। বেসনটাকে হালকা রোস্ট করে নেব, তাহলে বেসনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। বেসনটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি স্কিনটাকে পরিষ্কার করে নেব, অন্য একটি পাত্রে নিয়ে নেব। এখনও গরম আছে। এবার আলুর স্কিনটাকে পরিষ্কার করে নেব। এবার সেদ্ধ কলা আর আলুকে একটা হাতার সাহায্যে স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিতে পারেন অথবা কাঁটা চামচের সাহায্যে। আমার কাছে হাতাটা কাছে ছিল, হাতার সাহায্যে এটাকে স্ম্যাশ করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য চিনি আর আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর এলাচ সেই মিশ্রণটা এখান থেকে 2 চামচ দিয়ে দেবো। আর এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো গোটা গোটাই, খেতে ভালো লাগবে। আর সামান্য হলুদ গুঁড়ো দেবো।
আর যে বেসনটাকে রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব। মিশ্রণটা মাখা হয়ে গেছে, একটু শক্ত করে মাখতে হবে, নরম হলে হবে না। এবারে এর থেকে আমি এরকম নিয়ে নেব। আপনারা যেমন ডিজাইন করতে চান সেমনিভাবে করবেন। একটু মাঝখানটা হোল করে দেবো, যেমন মাছের শেপ হয় সেইভাবেই করে নেব। ঠিক এইভাবে করে নেব। বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব। সমস্ত মিশ্রণ থেকে শেপ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে তেলে ভেজে নেব। উল্টে পাল্টে লাল করে ভেজে দেব। লাল করে ভেজে নেব, একসঙ্গে সব দেব না, তাহলে ভেঙে যেতে পারে। তুলে নেব, একদম লাল করে ভেজে নিয়েছি। বাকি যে দুটো আছে ভেজে নেব। এলাচ আর 2 টুকরো দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, কেন কি তেলটা গরম ছিল। আর আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর এলাচ দারচিনি বাটাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। আর সেই সঙ্গে আরেকটা যে মশলা রেডি করে রেখেছিলাম, দই, টমেটো, সেটা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষে গেছে। এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল, মিক্সির জারটা ধুয়ে দিয়ে দেবো। আর একটু সামান্য জল লাগবে। ঝোলটাকে ফুটিয়ে নেব ভালো মতো। ঝোলটা ফুটে গেছে, এবার কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দেবো। 2 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। সবার শেষে দিয়ে দেবো হাফ টিস্পুন ঘি। গরম মশলা বেটেই দিয়েছি, আর গরম মশলা দেব না।
কোপ্তাগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি দেব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তাহলে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এটা রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা কারি। একটু ডিফারেন্ট টাইপের তৈরি করা। গরম ভাতে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।